যে সেনাবাহিনী হতে পারি, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার বাবা মা যতটুকু আমি ইনকাম করবো সেতটুকুতে আমার বাবা মাকে খুশি রাখবো। তাদের যতটুকু স্বপ্ন আমি সেটা পূরণ করার চেষ্টা করব। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। লেখাপড়া শেষ করে আসলে কি হতে চান? আমি লেখাপড়া শেষ করে আসলে আমি একটু ডিফেন্স লাইনে যেতে চাই, আমি একজন সেনাবাহিনী হতে চাই। কেন? কারণ আমার ছোটকাল থেকে এটার প্রতি অনেক আগ্রহ, আমার তাদের কাজকর্ম বা এসবের প্রতি আমার দেখতে অনেক জিনিসটা অনেক আগ্রহ লাগে। এটার ভিতরে দেখতে পাচ্ছি মানুষদের উপকার করা, কিভাবে মানুষকে সাহায্যের হাত থেকে বাঁচানো, বিভিন্ন রকমের কার্যক্রম করা, এগুলিকে আমার অনেক আকৃষ্ট করছে, জন্য আমার সেই বিষয়কে যাওয়া। মাকে বেশি ভালোবাসেন না বাবাকে? আমি অবশ্যই বাবাকে বেশি ভালোবাসি। মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে না, এটা কারণটা কি বলতে পারবেন? কারণটা আসলে আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু আমার বাবার প্রতি আমি বেশি ভালোবাসি সবসময়। মাকেও ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে অনেক বকা দেয় দেখে আর কি একটু রাগ হয়। বাবা মার জন্য আসলে কি করতে চান? যে সেনাবাহিনী হতে পারি, আমি ইনশাল্লাহ আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার বাবা মা যতটুকু আমি ইনকাম করবো সেতটুকুতে আমার বাবা মাকে খুশি রাখবো। তাদের যতটুকু স্বপ্ন আমি সেটা পূরণ করার চেষ্টা করব। রোভার স্কাউটের যে ড্রেস পরে তো চলে আসছেন মনে হচ্ছে। জি, আজকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম শেষ করে আমরা বইমেলা একটু অ্যাটেন্ড করতে এসেছি। আমরা দেখি যে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রাস্তায় যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ওই কাজটা করতে পারি কেমন লাগে? জি, আমাদের রাস্তায় ভূমিকা পালন করতে অনেক ভালো লাগে। যে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর নতুনভাবে আমরা যে ট্রাফিক কাজ করেছি, তখন আমাদের যে অবর্তমান সরকার ছিল না, সেজন্য আমাদের ট্রাফিকের কাজ করা। আপাতত এখন আমাদের বিশ্ববিদ্যালয় ভাইয়ারা আপুরা এখন আমাদের ট্রাফিকের কাজ করছে। আমাদের কলেজ শাখা বা স্কুল শাখার কোনো ভূমিকা নেই এখন। ওখান থেকে আসলে কি কি ধরনের অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন? অভিজ্ঞতা অর্জন করছি বলতে গেলে যে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়, বৃষ্টি রোদ সব মোকাবিলা করে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় এতক্ষণ, অনেক ঘন্টা ধরে। সেগুলো আর অনেক কিছু ফেস করা লাগে, যে যেমন যানজট বিভিন্ন রকমের পরে, আবার বিভিন্ন রকমের অ্যাম্বুলেন্স আসে, তাদের আর কি গুরুত্বপূর্ণ যাদের দরকার আর কি হসপিটালে যাওয়া, তাদের জন্য আর কি আমরা রাস্তা ক্লিয়ার করি। তো এইসবই আর কি আমাদের অনেক কিছু। আচ্ছা, অনেক সময় অনেকে বলে থাকে, এটা আমি অনেকে কমেন্টে দেখি, যে আপনারা যে কাজটা করেন বলে যে মেয়েরা তো আসলে রাস্তার ভূমিকা পালন করে কিন্তু বাড়িতে কোনো কাজ কাম করতে চায় না, এটা আসলে কতটুকু সত্য? এটা সত্য বলতে গেলে অনেকে আসছে ঢং করার জন্য, এটা আসলে মিনিমাম অল্প একটু সত্য বলতেই হয়, মিথ্যা বলে কারণ লাভ নেই। সুতরাং আমরা বলবো যে হ্যাঁ, মহিলারা অনেকে কাজ করে না বাসায়। বলতে গেলে আমি বাসায় তেমন কাজ করি না, কিন্তু আমি বাইরে আমার এই ড্রেসটা পরে আমি যখন কাজ করি, আমার নিজের মধ্যে একটা উৎফুল্ল কাজ করে যে না, আমি একজন রোভার স্কাউট বা আমি দেশের সেবা করতে আসছি, আমি নিজেকে একজন দায়িত্ববান হিসেবে। যখন মূলত আপনি এই টাইটা বাঁধেন তখনই কিন্তু আপনার মনের ভেতরে একটা আলাদা একটা ফিলিং চলে। অবশ্যই আমার এই টাইটা বাঁধার মধ্যেই আমি আমার কলেজের প্রতিষ্ঠানের একজন যে রোভার স্কাউট, সেটা আমি আমার ভূমিকা রাখতে পারি। কিন্তু একটা শক্তিও কিন্তু আলাদাভাবে আপনার সঞ্চয় মনের ভেতর হয় কিনা? জি জি, অবশ্যই এটা হয় আমাদের খুবই। এটা আমাদের একজন প্রতিষ্ঠানের, আমরা কোন প্রতিষ্ঠানে সেটা আমাদের ভূমিকা রাখে আর কি।